হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত্রা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর দেখো একেবারে রেডি হয়ে গাড়িতে বসে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10টা। তো যাচ্ছি, ছেলের আজকে এক্সাম ডিব্রুগড় লাহওয়াল কলেজে, আইটিআই মাদ্রাসের একটা এক্সাম। তো এই যে ছেলে আগে বসেছে। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন রোদ দিয়েছে। তো গরম উঠে পড়লাম, আমাকে মা দিয়েছিল। তো চলো সারাদিন সঙ্গে থাকো। আজকে ঘরের কিছু পাবে না, সব বাইরের দরকার পাবে। পৌঁছে গেলাম আমরা গোলায়। আর গোলায় কালী মন্দিরটা না ভীষণ সুন্দর। লাস্ট ইয়ার কালী পুজোতে এসেছিলাম। মার মূর্তিটা যে মানে অসাধারণ দেখতে। এখানের বুদ্ধ মন্দিরটাও খুব সুন্দর। তো আমরা দেখতে দেখতে টিংরায় পৌঁছে গেলাম। আর রবিবারে বাজার, তো দেখো কি সুন্দর বাজার বসেছে। আমি মহাসংগ্রামে জাজমেন্ট করতে যখন টিংরায় এসেছিলাম তখন দেখেছি। আর গাড়িতে দেখো বুলন্দা, বৌদি আর অর্ঘ যাচ্ছে আমাদের সাথে। ওরাও যাবে ডিব্রুগড়। বৌদির কাকিমার শরীরটা নাকি খুব একটা ভালো নয়, তো ওই আমাদের সাথে যাচ্ছে। ভালোই লাগছে, কথা বলে যাচ্ছে, তবে খুব কম করে কথা বলা হচ্ছে, আস্তে আস্তে। আর অর্ঘ তো একদম চুপটি করে বসে আছে। দাদা বৌদি বলে এসেছে যে দাদা ভাইয়ের পরীক্ষা, তুমি কিন্তু বেশি কথা বলবে না। তো তাই ও খুব শান্ত হয়ে বসেছে। দূরের জার্নিতে যদি গাড়িতে ভালো কোম্পানি পাওয়া যায়, খুব সুন্দর টাইমটা কেটে যায়। তো বৌদিরা থাকাতে সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা হবে, এটা নাকি মামন এডিট করে কত সুন্দর দিয়েছে সত্যি। থ্যাংক ইউ সত্যি মামন, সত্যি অনেক মানে এত মানে বেশি আমাকে ভালোবাসে, যার জন্য এত সুন্দর মানে আইডিয়া। সত্যি থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর আশীর্বাদ করবে যাতে ভালো থাকি। ঠিক আছে। অমিতাভ বললো বৌদি আমাকে একটু পান খাওয়া, তো পান এনেছো? বললো হ্যাঁ এনেছি। তো দেখো ডিব্রুগড়ের বাইপাসের রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর, এত স্মুথলি রান করছে সত্যি। আর মানে ইন ফিউচার এটা ওয়ান ওয়ে হবে, যার জন্য সেভাবেই মানে রাস্তা খুব সুন্দর করে বানানো হচ্ছে। আগেও খুব সুন্দর। আর আজকে হলো দিনজান উৎসব, দুইটা ডিস্ট্রিক্ট মিলে বিশাল বড় উৎসব হবে। কিন্তু এটাই আর কি, আজকে ছেলের এক্সাম, যার জন্য আমাদের এই মানে যাওয়া হচ্ছে না মর্নিং দিকে। জানি না আসার পথে হবে কি না, কারণ 4 ঘন্টা এক্সাম, 6টার সময় এক্সাম শেষ হবে। তারপর কীভাবে সময় মেলাতে পারবো জানি না। তো অনেক গাড়ি এদিক দিয়ে পাস হচ্ছে, যারা মানে যাচ্ছে দিনজান উৎসবে। খুব ভালো লাগলো। অসুবিধা হবে না তো এখান থেকে? ঠিক আছে, হবে হবে, ঠিক আছে, হবে। পরীক্ষার পর আসবে। ভালো লাগলো। বুলন্দা বৌদি ওরা নেমে গেল, ওরা ডিব্রুগড় যাবে। আর আমরাও লাহওয়াল পৌঁছে যাবো আর 2-3 মিনিটের মধ্যে। যে রাস্তা ঢুকিয়ে যাচ্ছে। দুটো থেকে এক্সাম, 1টার মধ্যে বসতে হবে। ভীষণ গরম লাগছে, রোদটা বেশ ভালোই দিয়েছে। সত্যি খুব টাইমলি পৌঁছেছে, একটা টেনশন ছিল। এই তো লাহওয়াল কলেজ। চা একটু খেয়ে নেবো, ছেলে মানা করেছিল, তবুও বললাম কেন, 2টোর থেকে এক্সাম তো এখনো সময় আছে, একটু খেলে ভাবটা যাবে। সিঙ্গারা আর একটু চা খেয়ে নেবো, ভালো লাগছে না দেখতে। তো চা খেয়ে নিলাম, ছেলে খায়নি। ছেলে একটা ট্রান্সপ্যান্ট বোতল এটা খুলে দিয়েছে কাগজটা, কারণ এক্সাম হলে ওটা অ্যালাউ করবে না। চলো এখন যাব। অনেকটা সময় আমরা অনেক আর্লি এসেছি, কিন্তু ভীষণ একটা টেনশন ছিল যে টাইমলি পৌঁছতে পারবো কিনা, কারণ এত দূরের জার্নি। গাড়িতে বসে কিছুক্ষণ পড়াশোনা করেছি, আর এখন এক্সাম হলে যাওয়ার জন্য রেডি। সাথে যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি।
এখানে দেখছি সিট নাম্বারটা কোথায় পড়েছে। ম্যাক্সিমাম এন্ট্রেন্স এক্সাম এখানেই হয়, JEE এর এক্সামও আমার ছেলে এখানেই দিয়েছে। খুব একটা টেনশন হচ্ছে, এক্সাম বললে তো অটোমেটিক টেনশন চলেই আসে। এটি প্রার্থনা করছি যাতে খুব ভালো হয়। 4টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টেই 1 ঘন্টা করে, তাই 4 ঘন্টা এক্সাম। তো দাঁড়িয়েছিলাম আর এই যে ছেলে হেঁটে যাচ্ছে। ছেলে এক্সাম হলে ঢুকলো, 2টা থেকে শুরু হবে। টেনশন তো অবশ্যই হচ্ছে। তো গাড়িতে গিয়ে এখন বসবো। 4 ঘন্টা এক্সাম, 2টা থেকে 6টা। চলো, ছেলেকে এক্সাম হলে দিয়ে এসে আমরা এই যে দুজন, আমি বসেছি ভিডিও করছি আর অমিতাভ শুয়ে রেস্ট করছে। বললো একটু রেস্ট করে নি, সকালবেলা উঠে হয়েছে না। জন্মদিনের গিফট তো পেয়ে যাচ্ছে। কালকে অস্মিতা দিল, আজকে বুলন্দার বাড়ি থেকে দিল মামন ইউনিক। ওহো, অ্যানিভার্সারি গিফট। তুমিও তো জন্মদিন বলতো। খুলে তো এটা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো ঘুম পাচ্ছে। মজাদার চলবে না, মাঝখানে অনেক আনন্দ। খাই কি করবো আর, 4 ঘন্টা বসতে হবে। গাড়িতে তখন বসেছিলাম আর একটু নেমেছি এখন। সূর্যটা দেখো পড়ছে। 2 ঘন্টা পার হয়েছে, আরও 2 ঘন্টা আছে। 6টার সময় শেষ হবে। অনেক গাড়ি এখানে আছে। অমিতাভ গাড়িতে বসে বসে কথা বলছে। একটু লাইভও করলাম, কি করব, সময় পার হচ্ছে না। সকালবেলা তো বেশ একটু মানে সকালবেলা তখন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ কাল প্রচণ্ড ঠান্ডা ছিল আর কুয়াশা ছিল। তো এর জন্য এই কুর্তিটা পরলাম। এটা না রিমা পছন্দ করেছিল, মা পাঠিয়েছিল দিল্লি থেকে। কালারটা খুব সুন্দর, পিচ কালার। আমি খুব কম এটা পরি, খুব মানে আমার প্রিয় কালারটা, এত সুন্দর। আজকে বুলন্দার বৌদি ওটাই বলছিল আর কি, পছন্দ করেছে রিমা। তো পছন্দ করে দেখিয়েছিল, দিদি ভাই দেখো তো। তো এটাই আর কি আজকে পড়েছি। তো এখন আসার পর ছেলে যখন এক্সাম স্টার্ট করলো তখন দেখলাম বেশ ভালোই গরম রোদটা মানে পড়ছিল গাড়ির মধ্যে। তবে শীতকালের রোদ তো তেমন কোনো যে খুব একটা গরম সেটা ছিল না। তো এখন তো রোদ পড়ে গেছে, এখন আস্তে আস্তে একটু ঠান্ডাই লাগবে। 6টা পর্যন্ত এক্সাম হবে, তারপর 6টার পর ছেলে বেরোবে। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের খাওয়া মানে ছেলে না হলে তো আর আমরা খাবো না। খেয়ে এসেছি আর চাটা খেলাম আর ওই গান করছি, গল্প করছি, ফোন আসছে, একটু লাইভ করলাম। চলো কী করবো, একটু হাঁটাহাঁটি করি। আমরা এখান থেকে ওখানে গিয়ে দাঁড়াই, আর 15 মিনিট সময় বাকি আছে। এদিকে সবাই চলে গেছে, পুরো গাড়ি এদিকে ছিল পার্কিং খালি। এখন বেশিক্ষণ সময় নেই, চলে আসবে। তো দেখো এই যে আমার ছেলে আসছে, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। জানি না, ভীষণ টেনশন হচ্ছে। এই যে কেমন হ্যাঁ, সবাই এত আগে চারটে সাবজেক্ট আনসার করে না। না ঠিক আছে, ঠিক আছে। ছেলে বললো এক্সাম ভালোই হয়েছে। তো আমরা এই দেখো হিজিগুড়ি স্টেশন পার হচ্ছি, প্রায় তখন 8:30 হবে। ভাবলাম আজকে কেসিআরে ডিনারটা করে যাব, বাড়ি গিয়ে আর রান্না টান্না করতে ইচ্ছে করবে না। তো বললো চলো এখানে কিছু খেয়ে নাও, কারণ সারাদিনের একটা টায়ার্ড আর ভীষণ খিদেও পেয়েছে। দুপুরবেলা খাওয়া হয়নি, আমাদের কারোই খাওয়া হয়নি। তো ছেলেও বলছিল মাথা ব্যথা করছে, আমারও ভীষণ মাথা ধরেছে। তো ভাবলাম এখানে আগে চা নিয়ে নেব। তো এই দেখো স্পেশাল চা নিয়েছি। চা খেয়ে আমরা অর্ডার করলাম, ছেলে করলো ক্রিসপি চিলি বেবি কর্ন, আমার ছিল পনির মশলা ধোসা, অমিতাভর প্লেন ধোসা, আর করলো ছেলের জন্য আমেরিকান নুডলস।
সত্যি খুব ভালো লাগলো ডিনারটা করে। আর অনেকটা রিল্যাক্স লাগছে, কারণ অনেক খিদে পেয়েছিল আমাদের, কারণ দুপুরবেলা তো কারোই খাওয়া হয়নি। তো যাক, আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। গাড়ির পেছনের সিটে শুয়ে শুয়েই আমি মার্গেটা দেখো পৌঁছে গেলাম। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।